Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to S. Hawks lecture. Dear students, today we will discuss with you. Today I am going to discuss with you about simple and complex. At first, we will try to learn how we can make complex from simple. Simple থেকে কমপ্লেক্স করার কিছু বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আজ আলোচনা। ফিচার অফ সিম্পল অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্সেস। ফিচার্স মিন্স বৈশিষ্ট্য, ক্যারেক্টার। সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য নোটে লিখেছি, ইন সিম্পল সেন্টেন্সেস উই উইল গেট ওয়ান সিঙ্গেল সাবজেক্ট, ওয়ান নন ফাইনাইট ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্বিয়ালস অ্যান্ড নো কনজাংশনস উইল বি। এবং কমপ্লেক্সের বৈশিষ্ট্য লিখেছি, ইন আ কমপ্লেক্স সেন্টেন্স উইল গেট আ মেইন ক্লজ and one or more subordinate clause or clauses. সুতরাং বোঝা খুবই সহজ। এক্সাম্পল দিয়েছে, আই স হার ইন আমেরিকা। এটা সিম্পল সেন্টেন্স। আই সাবজেক্ট, স ট্রানজিটিভ ভার্ব, ফাইনাইট ভার্ব থেকে। হার অবজেক্ট, ইন আমেরিকা প্রিপোজিশনাল ফ্রেজ। এই বাক্যে কোনো কনজাংশন নাই, সুতরাং এটা সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্সের গ্রুপে আই স হার হোয়েন শি ওয়াজ ইন আমেরিকা। এখানে দুইটি বাক্য আছে, আই স হার মেইন ক্লজ, হোয়েন সাবঅর্ডিনেটিং সেন্টেন্সের কনজাংশন, আই ওয়াজ ইন আমেরিকা, এটা হচ্ছে সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। সুতরাং সহজেই আমরা বুঝতে পারছি যে সিম্পল এবং কমপ্লেক্সের মধ্যে পার্থক্যটা কোথায়। Dear students, now what are you watching on the slide? A group of people are walking or running. For these related pictures, some words have been selected here: walking, running, hiking, jumping, jogging. আশা করি তোমরা অর্থগুলো বোঝো। এটা দেওয়ার উদ্দেশ্য ছাত্ররা নিজে এই শব্দগুলো থেকে সিম্পল সেন্টেন্স তৈরি করবে এবং সেই সিম্পলকে কমপ্লেক্স করার চেষ্টা করবে। আমরা এই ছবি রিলেটেড দুইটি করে এক্সাম্পল আলোচনা করার চেষ্টা করছি। সিম্পল সেন্টেন্স, কিন্তু এই সিম্পল সেন্টেন্স করতে গিয়ে ইউজ অফ প্রিপোজিশনাল ফ্রেজ অর অ্যাডভার্বিয়াল অফ টাইম অ্যান্ড হোয়েন, অর্থাৎ সিম্পল সেন্টেন্স আমরা প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল অফ টাইম হিসেবে যেটা আছে সেটা ব্যবহার করব, এবং কমপ্লেক্সে গিয়ে অ্যাডভার্বিয়াল অফ টাইমের জন্য যে কনজাংশন ইউজ করতে হয়, টাইম কনজাংশন, সেটা ইউজ করব। আমরা প্রথম এক্সাম্পল লিখেছি, পিপুল ওয়াক ইন দ্য মর্নিং। লোকজন বা মানুষেরা সকালে হাঁটে। সিম্পল সেন্টেন্স। ওয়াক হচ্ছে ফাইনাইট ভার্ব বা ইন্ট্রানজিটিভ গ্রুপের ভার্ব, পরে আছে ইন দ্য মর্নিং একটা প্রিপোজিশনাল ফ্রেজ। আমাদের জানতে হবে সিম্পলকে কমপ্লেক্স করবার সময় সিম্পল সেন্টেন্সের ভিতর এমন একটি ফ্রেজ অবস্থান করে বা অ্যাডজেক্টিভ অবস্থান করে বা কিওয়ার্ড অবস্থান করে যার মাধ্যমে সেইটাকে নির্ভর করে উপযুক্ত কনজাংশন সেট করতে হয় এবং সেই বাক্যকে একটা অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্সে রূপান্তর করতে হয় এবং সেই বাক্যে অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশন অ্যাপ্লাই করতে হয়, তখন সিম্পল থেকে কমপ্লেক্স হয়ে যায়। এক্সাম্পল, পিপুল ওয়াক, মানুষেরা হাঁটে, হোয়েন ইট ইজ মর্নিং, যখন সকালবেলা। যেহেতু ইন দ্য মর্নিং সময়কে বোঝাইছে, অ্যাডভার্বিয়াল অফ টাইম, এর জন্য টাইম কনজাংশন হোয়েনকে আমরা ইউজ করেছি। নাম্বার 2, হার ফাদার ডেডিকেটেড হিজ লাইফ ইন লিবারেশন পিরিয়ড। তার বাবা স্বাধীনতা যুদ্ধের সময় তার জীবনকে উৎসর্গ করেছিল। পাস্ট টেন্সে আছে। প্রথম বাক্যে প্রেজেন্ট টেন্স থাকার কারণে কমপ্লেক্সে প্রেজেন্ট টেন্স ইউজ করেছি। আমরা জানি সিকোয়েন্স অফ টেন্সের ফর্মুলা অনুযায়ী একটি বাক্য কমপ্লেক্স বা কম্পাউন্ডের একটি বাক্য পাস্ট টেন্স হলে অপর বাক্যটিও পাস্ট টেন্স হয়, কিন্তু রিলেটিভ প্রোনাউন ক্ষেত্রে ভিন্ন কেস, সেটা পরে আলোচনা হবে। দ্বিতীয় বাক্যে ডেডিকেটেড পাস্ট টেন্স আছে, আমাদের এখানে কমপ্লেক্সও পাস্ট টেন্স ইউজ করেছি, কারণ সিকোয়েন্স অফ টেন্সের ফর্মুলা অনুযায়ী একটি বাক্য পাস্ট টেন্স হলে অপরটি পাস্ট বা পাস্ট পারফেক্টে যায় এবং একটি প্রেজেন্ট হলে অপরটি প্রেজেন্ট বা ফিউচারে যায়। সুতরাং হার ফাদার ডেডিকেটেড হিজ লাইফ,
তার বাবা আত্মোৎসর্গ করেছিল when যখন it was liberation period এখানে was verb নিয়েছি নিয়ম হলো যদি কোনো প্রিপোজিশনাল ফ্রেজের ভিতরে ভার্বের কোনো আলামত না থাকে সেক্ষেত্রে আমরা বি ভার্ব ইউজ করি এজন্য was ভার্বকে আমরা নিয়েছি যেহেতু পাস্ট টেন্স ছিল তাই was ভার্ব উপরের বাক্যে যেহেতু প্রেজেন্ট টেন্স ছিল তাই ইজ ভার্বকে নিয়েছি Dear students, now we are observing a scene and some people. Can you imagine who are these? I hope that you can say it must be a hospital environment. হসপিটালের ভিতরে সাধারণত কারা থাকে ডাক্তার থাকে নার্স থাকে অ্যাটেন্ডেন্ট থাকে ভিজিটর্স থাকে এজন্য কিছু শব্দ চয়েস করা হয়েছে হসপিটাল ডক্টরস নার্সেস ভিজিটর্স অ্যাটেন্ডেন্ট অ্যাটেন্ডেন্ট মিন যারা রোগীর খেদমতে নিয়োজিত থাকে আমরা এই স্লাইডে বুঝতে পারি যে রেড dressed may be the grandson of this old patient. This is a nurse and this is a doctor and these are also other helpers for the doctors and nurses. So my students, you must make simple and complex sentences with these verbs. Now we will discuss about simple to complex related to these pictures. Use of infinitive and so that আমরা জানি ইনফিনিটিভ কারে বলে সিম্পল সেন্টেন্সে ইনফিনিটিভ থাকলে সো দ্যাট কনজাংশনের মাধ্যমে কমপ্লেক্স করতে হয় ইনফিনিটিভের সংজ্ঞা আমরা বলতে পারি 2 প্লাস V1 যাকে ইনফিনিটিভ বলা হয় ইনফিনিটিভ ইজ নট আ মেইন ভার্ব ইনফিনিটিভ ইজ আ নন ফাইনাইট ভার্ব এক্সাম্পল Nancy went to the hospital to see the patient to see এর নাম ইনফিনিটিভ দ্য প্যাশেন্ট নাউন ফ্রেজ এই নাউন ফ্রেজের সামনে ইনফিনিটিভ আসার কারণে পুরা ফ্রেজটার নাম হয়েছে ইনফিনিটিভ ফ্রেজ বাক্যটি সিম্পল তার প্রমাণ কি ন্যান্সি সাবজেক্ট ওয়েন্ট ফাইনাইট ভার্ব টু দ্য হসপিটাল একটা প্রিপোজিশনাল ফ্রেজ টু সি দ্য প্যাশেন্ট একটা ইনফিনিটিভ ফ্রেজ এই বাক্যে কোনো কনজাংশন নাই দ্বিতীয় কোনো সাবজেক্ট নাই দ্বিতীয় কোনো ভার্ব নাই সুতরাং এটা অবশ্যই সিম্পল সেন্টেন্স আমরা এখন এর চেঞ্জ দেখব কমপ্লেক্সে গিয়ে কি হয় ন্যান্সি ওয়েন্ট টু দ্য হসপিটাল মেইন ক্লজ বানালাম সো দ্যাট কনজাংশন আমরা আগেই বলেছি ইনফিনিটিভ থাকলে সো দ্যাট কনজাংশন ইউজ করতে হয় সো দ্যাট শি কুড সি দ্য প্যাশেন্ট ন্যান্সি পরিবর্তে শি সাবজেক্ট এসেছে আমরা জানি সো দ্যাট কনজাংশন থাকলে ক্যান কুড মে মাইট ব্যবহার করা যায় মোডাল অক্সিলারিজ থেকে যেহেতু বাক্যটি পাস্ট টেন্স ছিল তাই আমরা কুডের ব্যবহার করেছি Nancy went to the hospital so that she could see the patient. Now we can see the next sentence. Students read attentively to make good result. To make good result is a infinitive phrase. সুতরাং আমরা এই বাক্যকে কমপ্লেক্স করব রিড ভার্বের 2 নম্বর 3 নম্বর ফর্ম একই রকম স্টুডেন্টস প্লুরাল হওয়ার কারণে রিড ভার্বের সাথে এস নাই বিধায় রিড ভার্বকে প্রেজেন্ট টেন্সও ভাবা যায় পাস্ট টেন্সও ভাবা যায় সুতরাং আমরা চেঞ্জে গিয়ে দেখি স্টুডেন্টস রিড অ্যাটেন্টিভলি মেইন ক্লাস হলো ইনফিনিটিভ করে সো দ্যাট কনজাংশন আনলাম স্টুডেন্টস প্লুরাল এই জন্য দে সাবজেক্টকে আমরা নিতে পেরেছি আচ্ছা ক্যান ইউজ করেছি ক্যান ইউজ করার দ্বারা প্রমাণিত হলো এই বাক্যটি প্রেজেন্ট টেন্সে লেখা হয়েছে সুতরাং সো দ্যাট দে ক্যান মেক গুড রেজাল্ট সো দ্যাট দে ক্যান মেক গুড রেজাল্ট প্রিয় ছাত্ররা আমরা সামনে অগ্রসর হয়ে দেখতে পাবো কি দেখতে পাচ্ছি দিস এনভায়রনমেন্ট ইজ উইথ হোয়াট রিলেটেড এই পরিবেশটা কিসের সাথে সম্পর্কিত আই থিঙ্ক ইউ ক্যান গেজ ইট It is a park. Some park related words park, trees, visitors, walkers, gossiping, bench অর্থাৎ পার্কে গেলে যা আমরা দেখি
অনেক গাছপালা থাকে পার্কে, সুন্দর পরিবেশ থাকে, বিভিন্ন দর্শনার্থীরা বেড়াতে আসে, ওয়াকার্স বিভিন্ন বয়সের লোকজন হাঁটাহাঁটি করে, গসিপিংস ইয়াং জেনারেশন অথবা সব বয়সের লোকেরা বেঞ্চে বসে বিভিন্ন গল্পগুজব বা প্রয়োজনীয় কথা বলে। বেঞ্চ থাকে, বসার আসন থাকে, সুতরাং ইটস এ নাইস এনভায়রনমেন্ট। নাও উই আর গোয়িং টু discuss about this picture related. In this slide we will use adjective in simple sentence and relative pronoun will be used in complex sentence. আমরা জানি সিম্পল সেন্টেন্সে নাউনের প্রিমডিফাই হতে পারে অথবা যে কোনো সেন্টেন্সে নাউনের প্রিমডিফাই অ্যাডজেক্টিভ থাকতে পারে। সেই অ্যাডজেক্টিভকে আমি রেড লেটার দিয়ে লিখেছি। দুইটি বাক্য আছে। দে স্যাট আন্ডার আ বিগ ট্রি, তারা একটা বড় গাছের নিচে বসেছিল। সিম্পল, তার প্রমাণ কি? দে সাবজেক্ট, স্যাট হচ্ছে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব, আন্ডার এ বিগ ট্রি, আন্ডার এ বিগ ট্রি একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এই বাক্যে বিগ শব্দ আছে যা ট্রি এর প্রিমডিফায়ার। সুতরাং এই বিগ শব্দ দিয়ে আমরা একটা বাক্য বানিয়ে কমপ্লেক্স বানাবো। দে স্যাট আন্ডার এ ট্রি, তারা একটা গাছের নিচে বসেছিল। হুইচ ওয়াজ ভেরি বিগ, যা, এই হুইচ মিন্স ট্রি, এই জন্য এর নাম হচ্ছে রিলেটিভ প্রোনাউন। হুইচ ওয়াজ ভেরি বিগ, যা ছিল খুবই বড়। ওয়াজ কেন এনেছি? আমাদের সিম্পল সেন্টেন্সের বাক্যটা ছিল প্রেজেন্ট টেন্সে, আর যে ফ্রেজ এ বিগ শব্দ দিয়ে বানিয়েছি এবং ভার্বের আশ্রয় নিয়েছি বি ভার্ব থেকে। দুই নাম্বার, নাম্বার 2, হাবিবা ইজ এ স্টুডিয়াস স্টুডেন্ট। স্টুডিয়াস, স্টাডিয়ার অ্যাডজেক্টিভ স্টুডিয়াস, যারা বেশি বেশি অধ্যয়ন করে বা লেখাপড়া করে। হাবিবা ইজ এ স্টুডিয়াস স্টুডেন্ট, হাবিবা একজন অধ্যাবসায়ী ছাত্রী। এর কমপ্লেক্স হবে হাবিবা ইজ এ স্টুডেন্ট হু ইজ ভেরি স্টুডিয়াস। হু, হাবিবা ব্যক্তি হওয়ার কারণে রিলেটিভ প্রোনাউন ব্যক্তিবাচক হু। বৃক্ষ বস্তু হওয়ার জন্য রিলেটিভ প্রোনাউন হুইচ এসেছে। সুতরাং আমরা জানি ব্যক্তির ক্ষেত্রে হু, দ্যাট, হোম, হুজ ব্যবহৃত হতে পারে, আর বস্তুর ক্ষেত্রে হুইচ বা দ্যাট ব্যবহৃত হতে পারে। So my students, today we discuss about simple to complex. In this class we selected some conjunctions when which is used for time conjunction, so that which is used for purpose or infinitive related sentence, and relative pronoun who, whom, whose, which ইত্যাদি ব্যবহৃত হতে পারে রিলেটিভ প্রোনাউন ক্ষেত্রে। So dear students, these are enough for today. See you again in next lecture. Thank you.